আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার, কেমন আছেন? মার্কেটে বর্তমান সিচুয়েশন ওয়াইজ যে বিষয়গুলো আমরা নর্মালি জানি বা যে বিষয়গুলো আমরা মিস করে গেছি সেগুলো সব কিছু মিলে আমি 10 পয়েন্টে যে আমার যে অদ্ভুত ভিডিওটা, সেই ভিডিওটা আজকে আমি করতে যাচ্ছি। তো এইখানে অনেকগুলো ইনফরমেশন থাকতেছে, অনেকগুলো টেকনিক্যাল বিষয় থাকতেছে, মার্কেট বর্তমান পুঁজি পরিস্থিতি এবং নিউজ অ্যানালাইসিস সব কিছু মিলে আজকের ভিডিওটা হইতে যেতেছে, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আমি বলে রাখি, আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না। আমার ভিডিও দেখে আপনারা কেউ কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে যাবেন না। আমার ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদেরকে এডুকেশনাল পারপাসে আপডেটেড করার জন্য তৈরি করা হইতেছে, ঠিক আছে? সর্বপ্রথম যে বিষয়টা, মার্কেটে বর্তমানে এখনও পর্যন্ত প্যানিক আছে, হিউজ পরিমাণে প্যানিক আছে। যে প্যানিকের কারণে বিটিসিতে বর্তমানে আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি। যে বর্তমানে সবচেয়ে বড় প্যানিকটা কি, আগামী 22 তারিখ, ঠিক আছে? তো প্যানিক না থাকলে বিটিসির জন্য ভালো, প্যানিক থাকলে বিটিসির জন্য নেগেটিভ, ঠিক আছে? এটা হলো প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আগামী 22 তারিখে ইউএস এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতির ডেট সেটা শেষ হতে যাইতেছে। আমরা সম্ভবত আশা করতেছি এই যে যুদ্ধবিরতির ডেটটা সম্ভবত এটা আরও 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ আবার আরও বাড়ানো হইতে পারে। তবে এটা মেন বিষয় না, আমাদের কাছে সবচেয়ে মেন বিষয় হলো গিয়ে আমরা দেখলাম গত সপ্তাহে যখন নাকি যুদ্ধবিরতি ঘোষণা করা হলো, তারপরে আমরা মার্কেটের মধ্যে আমরা পাম্পিং পাওয়া শুরু করলাম। তো এইখানে সবচেয়ে বেশি বিষয়টা চলতেছে যে হলো ইনসাইডার ট্রেড। আগামী 22 তারিখের মধ্যে ডোনাল্ড ট্রাম্প কোনো না কোনো একটা টুইট করবেন, কারণ আমরা যত দূরে আমাদের কাছে ইনফরমেশন আসতেছে বা আমরা যতটুকু নিউজ দেখতেছি বা অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি, এখনও পর্যন্ত ইরান আমেরিকার কোনো ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। যেহেতু চুক্তি হওয়ার সম্ভাবনা কম, বর্তমানে সবচেয়ে যে জিনিসটা চলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের ইনসাইডার ট্রেড চলতেছে। ডোনাল্ড ট্রাম্পের যখন ইনসাইডার ট্রেড চলে, সেই বিষয়টা উনি টুইট করার 1 ঘন্টা আগে আমরা দেখি যে কিছু পরিমাণ লোক এখানে লং বা শর্ট নেয়, ঠিক আছে? সেই টুইটের বা মনে করেন যে উনি একটা পোস্ট করে, এবং বর্তমান মার্কেট সম্পূর্ণভাবে নিউজ বেস চলতেছে, যার কারণে বর্তমানে সবথেকে বেশি ইফেক্ট পড়তেছে তেলের উপর, ঠিক আছে? তো এই সময়টার মধ্যে আমাদের ট্রেড থেকে খুবই একটু দূরে থাকা উচিত। 3 নম্বর বিষয়, তেল নিয়ে যে বিষয়টা বলার কথা ছিল। দেখেন, বর্তমানে আমরা তেলে যারা নাকি ট্রেড করতেছেন, একটা বিষয় আমি জানা রাখি, আমাদের এক্সচেঞ্জগুলোর মধ্যে বাইন্যান্স, এমএক্সি, বাইবিট, এই এক্সচেঞ্জগুলোর মধ্যে যে তেল আছে, যে আমরা দুটা তেল দেখি, উইট অ্যান্ড বিট, এই দুটা কয়েন বা টোকেন এবং রিয়েল মার্কেট, এই যে তেল এটার সাথে কোনো ধরনের কোনো কারেকশন নেই, ওটা সম্পূর্ণভাবে এক্সচেঞ্জ দ্বারা ম্যানুপুলেটেড, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এখানকার যে প্রাইস সেটার সাথে রিয়েল তেলের প্রাইসের সাথে ওইটার কোনো প্রকার কোনো পাবেন না, মিল পাবেন না। অতএব আপনি যখন কি এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করার চেষ্টা করবেন বা ট্রেড করবেন, সম্পূর্ণভাবে কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা হলো একটা বিষয়। 2 নম্বর বিষয়, আগামী 22 তারিখে যেহেতু কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকতেছে না, এইখানে একটা বিষয় কি, যদি আমরা 22 তারিখের মধ্যে দেখি যে যুদ্ধবিরতি কার্যকর না হয় বা এই যুদ্ধবিরতির ডেটটা শেষ হয়ে যায়, তারপরে তেলের মধ্যে আবার একটা মনে করেন যে প্যানিক আসার চান্স আছে। তেলের মধ্যে প্যানিক আসলে মার্কেটে তেলের জন্য নেগেটিভ, এবং তেলের মধ্যে যদি প্যানিক কমে যায় তাহলে তেলের জন্য পজিটিভ। এইখানে এটা একটা বিষয়। 2 নম্বর আরেকটা যে বিষয় আপনার মাথায় রাখতে হবে, এই সময়টার মধ্যে ডোনাল্ড ট্রাম্প টুইট করে কিনা বা কোনো পোস্ট করে কিনা যে অমুকটা হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, আমরা এটা করবো সেটা করবো, ঠিক আছে? এই বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবেন। যদি ডোনাল্ড ট্রাম্প 100% টুইট করবে, আমরা জানি সে তার ইনসাইডার ডোনাল্ড ট্রাম্প এবং তার যে ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, তারা এখানে হিউজ পরিমাণে টাকা কামাইতেছে জাস্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটের উপর দিয়ে, ঠিক আছে? 3 নম্বর বিষয়, 4 নম্বর বিষয় যেটা স্টেট অফ হরমুজের মধ্যে আমরা যে বিষয়টা দেখলাম যে গত 1.5 মাস ধরে ইরান এই যে হরমুজ প্রণালী এটা বন্ধ করে রাখছে। তারপর আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে এটা খুলে দেওয়া হোক, এটা নিয়ে যুদ্ধ হইতেছে, সব কিছু হইতেছে, ঠিক আছে? যখন গত 5 দিন আগে ইরান এই হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দিল, এবং যখনই ইরান খুলে দিল তখন আমেরিকা আবার এটা ব্লক করে দিল। আরে ভাই, আপনি যদি এটা খুলে দেওয়ার জন্য এত পাগলই হয়ে গেছেন, তাহলে এটা আবার বন্ধ কেন করলেন? তো এটা বন্ধ করার কারণটা হলো কি, ইরানের যে টোলের সিস্টেম করছে, ইরানকে যে জাহাজ টোল দিবে সেই জাহাজকেই মনে করেন যে এখান থেকে যাইতে দেওয়া হবে না বা সেটাকে জব্দ করা হবে, এটাই হলো একটা বিষয়। তো বর্তমানে কোনো জাহাজ এখান থেকে এখনও পর্যন্ত কোনোভাবে এখানে তেল কিনে বা বিক্রি করেছে যাইতে পারতেছে না, সেটা হলো একটা। তো তেলের দাম বাড়ার এখানে আরেকটা চান্স আছে। 5 নম্বর বিষয়, যেহেতু তেলের মধ্যে ডিমান্ড বেশি, সাপ্লাই কম, যখনই আমাদের এখানে এই স্টেট অফ হরমুজ যখন নাকি সম্পূর্ণভাবে ওপেন করে দেওয়া হবে এবং এখান থেকে যখন নাকি তেল বিক্রি শুরু হয়ে যাবে, তখন একটা বিষয় দেখবেন যে সাপ্লাই কমে গেছে, বিভিন্ন দেশের ইনফ্রাস্ট্রাকচারগুলো ধ্বংস হয়ে গেছে, তো সাপ্লাই কমে গেছে, ডিমান্ড বেড়ে গেছে। যখন নাকি এই রিপোর্টটা আসবে, ডিমান্ডের রিপোর্ট আসবে, তখন মার্কেটের মধ্যে আবার একটা ভয়াবহ বা তেলের মধ্যে একটা ভয়াবহ প্যানিক আসার সম্ভাবনা হিউজ,
ঠিক আছে। 6 নম্বর বিষয়, বিটকয়েনের মধ্যে একটা বিয়ার ফ্ল্যাগ তৈরি হচ্ছে। বিটকয়েনের বিয়ার ফ্ল্যাগটা যখন নাকি এটা তৈরি হয়, এটা বিষয়টা আমি গত সপ্তাহে আপনাদেরকে একবারে লাইভে দেখা দিয়েছিলাম। এটা নিয়ে খুব ডিটেলে একটু 2-4টা জিনিস বলার আছে, সেটা বলতেছি। একটা জিনিস এখন আপনাদের 7 নম্বর বিষয়টা বলার আগে একটা বিষয় বলে রাখি। আচ্ছা, 6 নম্বর বিষয়, ঠিক আছে। 6 নম্বর বিষয়টা বলার আগে একটা বিষয় বলে রাখি যে এখানে আমাদের অদ্ভুত ভিআইপি গ্রুপের মধ্যে যারা যারা জয়েন হতে চান, এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে, ঠিক আছে। এই ফর্মটা এখন রেফারদের জন্য দেওয়া হয়েছে। এখানে আমাদের গ্রুপে যাওয়ার পরে দেখবেন যে উপর পিন করা আছে। এই পিনের মধ্যে আপনি যখনই যাবেন দেখবেন যে রেফারদের জন্য অফার দেওয়া হয়েছে। যারা নাকি আমার এক্সচেঞ্জগুলোর মধ্যে রেফার হয়েছেন তাদের জন্য এই অফারটা দেওয়া হয়েছে। আপনারা এই গ্রুপটার মধ্যে জয়েন হবেন। রেফার মেম্বাররা দেখো, আমাদের অদ্ভুত ভিআইপি গ্রুপের রেফারদের জয়েনিংয়ের জন্য জয়েন ফি মাত্র $10, মাত্র $10, এবং সাধারণ মানুষের জন্য $15। সাধারণ মানুষদের জন্য, সকলের জন্য আমরা 20 তারিখে ফর্ম দিয়ে দিব। এখন আমরা রেফারদেরকে নিতেছি। পোস্টটা থেকে আপনি এই গ্রুপটার মধ্যে জয়েন হবেন। জয়েন হওয়ার সাথে সাথে পর আপনি দেখবেন যে এখানে আপনি আপনার ইউআইডির স্ক্রিনশটটা পোস্ট করবেন, যাতে আমি সেটা ভেরিফাই করতে পারি আসলে আপনি আমার রেফার নাকি রেফার না। 2 নম্বর কথা, আপনি যখনই করবেন আপনার নামটা ঠিক থাকতে হবে। আরেকটা জিনিস কি, দেখেন এখানে অনেকে এইভাবে অ্যাপ্লাই করে যে এই যে ওনাকে দেখেন, এখানে কোনো নাম নাই এবং প্রোফাইল পিকচার নাই, নাম নাই, প্রোফাইল পিকচার নাই, নাম নাই, প্রোফাইল পিকচার নাই। সো নাম এবং প্রোফাইল পিকচার না থাকলে আমি এখানে তাকে সাথে সাথে ব্লক করে দিই। অতএব একবার যদি ব্লক হয়ে যান তাহলে আর নেক্সট টাইম আপনি এখানে জয়েন হতে পারবেন না। এবং জয়েন হওয়ার পর এখানে দেখবেন না যে আপনাকে ফর্ম দেওয়া হয়েছে, আপনি ফর্মটা ফিল আপ করবেন সম্পূর্ণভাবে। আপনার এখানের জন্য জয়নিং ফি 10, এবং নর্মাল ইউজারদের জন্য বা নর্মাল যারা নাকি আপনার সাধারণ মানুষ যারা নাকি অ্যাড হইতে চান তাদের জন্য জয়নিং ফি 15, 20 তারিখে আমরা ফর্ম দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, বিটকয়েনের বিয়ার ফ্ল্যাগ 7 নম্বর যে পয়েন্টটা, এইখানে একটা বিষয় দেখবেন। গত সপ্তাহে আমি যে লাইভটা করছিলাম, এই যে লাইভটা দেখেন, গত সপ্তাহে এই লাইভটা করছিলাম। এই লাইভটার মধ্যে আমি আপনাদেরকে লাইভে 4টা সিগন্যাল বানা দিয়েছিলাম। ফুল লাইভে এটা টেকনিক্যাল অ্যানালাইসিস করছি। টেকনিক্যালের উপর আমরা সেটার উপর ফান্ডামেন্টাল অ্যাপ্লাই করছি, এবং সেটা অ্যাপ্লাই করার পর এইখানে এই যে 4টা আমরা সুন্দর করে আর্ট করে এটাকে আমি সুন্দর করে বোঝা দিয়েছি যে এইখান থেকে তখন 67তে ছিল, 67 থেকে আমরা কখন লং নিব, 67 থেকে কখন, তারপর উপরে গেলে আবার শর্ট নিব, তারপর আবার এখান থেকে এই যে একবারে ফুল এই যে ইটা আমাদের প্ল্যানিংটা ছিল এই হাইটা ধরা পর্যন্ত, ঠিক আছে, একবারে 74 পর্যন্ত যাওয়া পর্যন্ত এই 4টা সিগন্যাল আমি সুন্দর করে দিয়েছিলাম, ঠিক আছে। এখানে আপনি গেলে পেয়ে যাবেন। এই যে দেখেন, এই 4টা সুন্দর করে আমি ফুল লাইভে আপনাদেরকে দেখা দিয়েছিলাম যে আপনি যখন নাকি এই জায়গাতে ছিল তখন আমরা এটা আর্ট করছি। তারপরে আমি আপনাদেরকে এইভাবে প্রত্যেকটা জিনিস দেখা দিয়েছিলাম। সেই লাইভে যারা যারা ছিলেন আশা করি সকলে প্রফিটে আসছেন, ঠিক আছে। অন্তত একটা ধন্যবাদ জানাবেন। এছাড়া আপনাদের যেসব প্রশ্ন আছে ভিডিওর কমেন্টে জানাবেন, সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি। তো এখন যে বিষয়টা হয়েছে, বিয়ার ফ্ল্যাগটা তৈরি হয়েছে। তো দেখেন, বিয়ার ফ্ল্যাগ হলে কী হয়, এইখান থেকে আমাদের হলো মানে ফিবোনাচি এবং ফান্ডামেন্টাল এবং বর্তমান পরিস্থিতি ওয়াইজ আছে না, এইখানে আমার এই 4টা দেখেন 100% ফলো করতেছে। এবং এখানে আমার এটার পিছনে অনেক শ্রম, জাস্ট এখানে টেকনিক্যাল নাই, এখানে অনেক কিছু আছে। তো যেহেতু এই বিয়ার ফ্ল্যাগটা হয়েছে, অতএব আমরা আশা করতেছি বিটকয়েন 70 থেকে 67 এই রেঞ্জের মধ্যে আরেকবার কারেকশন করার চান্স হিউজ। এই মাসের মধ্যে আমাদের 26 তারিখ পর্যন্ত নেগেটিভ। এছাড়া আমার এই ভিডিওটার মধ্যেই আমি গত 11 তারিখে এপ্রিল মাসের ফুল প্রিডিকশন এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। সবাই যেটার জন্য পাগল ছিলেন, এইবার আর কোনো অ্যানাউন্সমেন্ট করি নাই ভাই, একবার মানে ট্রাই করে দেখলাম যে আসলে আমি অ্যানাউন্সমেন্ট ছাড়া যদি এই ভিডিওটা করি যে বা এই বিষয়টা দিই যে এপ্রিল মাসের অ্যানাউন্সমেন্ট, সেটা কতজন থাকে, অনেকেই মিস করে গেছে, ভাবছে যে এটা নর্মাল কোনো কিছু। তো এটার মধ্যে আমি ফুল ডিটেইলে এটা প্রায় 1 ঘন্টার ভিডিও লাইভে আইছে, আমি এইভাবে টেকনিক্যালি চার্ট শিখা দিছি। তারপরে এখানে 3টা প্যাটার্ন কীভাবে আর্ট করবেন সেই প্যাটার্নগুলো শিখা দিছি। টেকনিক্যালি কীভাবে করবেন সেই বিষয়গুলো নিজে হাতে ধইরা সুন্দরভাবে আমি শিখা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এইটা ঠিক আছে। এরপর আর 8 নম্বর বিষয়, জেপি মর্গান ব্যাংকের ইটিএফ এর যে কাস্টমার, সেটা আশা করা হইতেছে ব্ল্যাক রকের থেকেও হিউজ পরিমাণের বেশি হয়ে যাওয়া, ব্ল্যাক রকের থেকেও ডিমান্ড অনেক বেশি। এই বিষয়টা মার্কেটের জন্য খুবই পজিটিভ হইতে পারে, যে আমরা এটা ভবিষ্যতে দেখতে পারবো। লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটা 9 নম্বর বিষয়, শান্তি চুক্তি হয়েছে। তো এই বিষয়টা আমরা যে নর্মালি জানি যে ইসরায়েল কোনোভাবে কখনোই কোনো শান্তি চুক্তি ফলো করে না বা তাদের কোনো কিছু আসে যায় না। তো তারা এই বিষয়টাকে আসলে মেনে চলবে কিনা, যদি বাই চান্স এখানে যদি কোনো ধরনের অ্যাটাক হয়, তাহলে যে হরমুজ প্রণালীর মতো আরেকটা যে প্রণালী আছে, মান্দাল প্রণালী, হরমুজ প্রণালীর মতো আরেকটা যে প্রণালী আছে মান্দাল প্রণালী, সেই প্রণালীকে অফ করে দেওয়ার অ্যানাউন্সমেন্ট করছে ইরান এবং হুতি বাহিনী, ঠিক আছে। এটা একটা বিষয়। 10 নম্বর বিষয়, এ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যদি আশা করে থাকেন বুল মার্কেট আসার চান্স আছে বা বুল মার্কেট আসে, বর্তমান পরিস্থিতি ওয়াইজ এই বিষয়টা দিয়ে আপনি বুঝে যাবেন যে বর্তমানে পরিস্থিতি কী।
আমরা দেখি গত জানুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার আগের মাসে আমেরিকার জিডিপি ছিল 4.4। যুদ্ধ যখন শুরু হইলো তার আগে ডিসেম্বর মাসে ছিল 4.3, ঠিক আছে। তার 4 মাস আগে জুলাই মাসে ছিল 3। তারপর 1 মাস পরে রেট কাট হলো, জিডিপি একটু এক্সটেন্ড হলো, 3.3 হলো। সেপ্টেম্বর মাসে গত বছরে 3.8 হইলো, জিডিপি স্ট্রং হলো। তারপর আবার একটা রেট কাট হইলো, হওয়ার পরে দেখলাম যে ডিসেম্বর মাসের মধ্যে 4.4 এবং 4.3 হইলো, জানুয়ারিতে 4.4। কিন্তু যুদ্ধটা যে নাকি ফেব্রুয়ারিতে শুরু হলো সেইটা আবার মনে করেন মাইনাসে আইসা পড়লো। এখানে একটা বিষয় আপনি দেখবেন হলো, এই যে আমেরিকার এখন ফেব্রুয়ারিতে এখন কত 1.4 এবং 3-র নিচে ছিল গত 2024 সালের অক্টোবরে। গত 2024 সালের অক্টোবরে 3-র নিচে ছিল, ঠিক আছে। এবং 1-এর নিচে ছিল বা 2-এর নিচে ছিল, সেটা দেখি বর্তমানে যে 1.4, তো সেটা ছিল 2024 সালের এপ্রিলে যদি আমি বিটকয়েনের প্রাইসটা দেখি, ঠিক আমেরিকার যখন নাকি এই খারাপ পরিস্থিতি ছিল ঠিক সেই জায়গাতেই আমরা এখন পরিস্থিতি আছে। এখন এই যে জিডিপি যে ডাউন, আগামী মাসে যে আমেরিকার জিডিপির অবস্থা আরও খারাপ হওয়ার সম্ভাবনা হিউজ। এই বিষয়টা আমরা যতদূর জানতে পারতেছি। তো এই যে যুদ্ধের কারণে যে পরিমাণ খরচ হয়েছে, আমেরিকা বর্তমানে যে পরিমাণ জব লস হয়েছে, বর্তমানে মনে করেন যে তাদের ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়েছে, এখন যে পরিমাণ বিনিয়োগ করতে হবে, আবার নিয়েও যে পরিমাণ খরচ হবে, আগের যে বিষয়গুলো আছে সেগুলোকে আবার পুষায় নিতে হবে। তো সেই পরিস্থিতিতে আগামী মাসে জিডিপি আরও ডাউন হওয়ার সম্ভাবনা হিউজ। সো সেই হিসাবে এখন যে বিষয়টা আশা করা হইতেছে যে আগামী মাসে ফেডের নিউ চেয়ারম্যান আসবে বা তারা কীভাবে হ্যান্ডেল করবে সেটা বুঝতে পারতেছে না, কিন্তু যতদূর আশা করা হইতেছে দেখুন। সো আগামী মাসে মার্কেটের জন্য আরও ভয়াবহ কিছু অপেক্ষা করতেছে, সেটা আমার অ্যানালাইসিস অনুযায়ী। অতএব আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।